প্লিজ এমন করিস না, রাঙা প্লিজ এমন করিস না তুই। যা, কয়েকটা দিন একটা ডিএনএ রিপোর্ট, একগুচ্ছ চাপা সত্ত্ব আর ৭ দিনের নিখোঁজের পর হঠাৎ ঘরে ফেরা। আজকের পর্বে রাঙামতি তীরন্দাজে রহস্য, উত্তেজনা আর প্রতিশোধ একসাথে বিস্ফোরণ ঘটাল। আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের পর্ব শুরু হতেই আমরা সরাসরি পৌঁছে যাই হসপিটালে। রাঙা নিজে হাতে এক কৌটো তুলে দেয় ডাক্তারের হাতে এবং খুব স্পষ্টভাবে বলে, এর ভেতরে আছে একলব্য বসুর ডিএনএ স্যাম্পল। এই স্যাম্পল ইনায়ার পেটের বাচ্চার ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হোক। রাঙার কণ্ঠে কোনো দ্বিধা নেই, বরং চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে জানে সত্য আজ বেরোবেই। ডাক্তার সেই ডিএনএ স্যাম্পল নিয়ে ভেতরে চলে যায়। ঠিক তখনই সত্যজিৎ ঘুরে দেখে রাঙা আশেপাশে নেই। সে রাঙা রাঙা বলে ডাকতে থাকে। এদিকে অন্যদিকে ডাক্তার একলব্য বসুর ডিএনএ স্যাম্পল নিয়ে ইনায়ার কেবিনে আসে এবং জানায়, এই স্যাম্পল আপনার পেটের বাচ্চার সঙ্গে ম্যাচ করতে হবে। ইনায়া এক মুহূর্তও দেরি না করে বলে, অবশ্যই ডাক্তার, যত দ্রুত সম্ভব টেস্টটা করে ফেলুন। কিন্তু এই পুরো কথোপকথন যে কেউ আড়াল থেকে শুনছে সেটা ইনায়া বুঝতে পারেনি। তীর ধনুক হাতে রাঙা চুপি চুপি কেবিনের আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে। তার মনে প্রশ্ন জাগে, ইনায়া এত জোর দিয়ে এই কথা বলছে কিভাবে, এত আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? ঠিক তখনই সত্যজিৎ এসে রাঙাকে ধরে ফেলে, জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? রাঙা স্পষ্টভাবে বলে, আমি সত্যিটা উদ্ঘাটন করতেই এখানে এসেছি। ইনায়া এত জোর দিয়ে কথা বলছে, এটা স্বাভাবিক নয়। আমার মনে হচ্ছে ওকে কেউ সাহায্য করছে, না হলে এতটা সাহস ও পেত না। এরপর গল্প ঘুরে যায় বসুকুটির বাড়িতে। ড্রয়িং রুমে নবারুণ চুপচাপ বসে আছে। সার্থক এসে বাবাকে বলে, এই তো আপনি এমনই বাড়ি চেয়েছিলেন যেখানে সবার মনে টেনশন, আশঙ্কা আর অশান্তি লেগেই থাকবে। একলব্য যা কাণ্ড করেছে সেটা ভীষণ ঘৃণ্য। ওর জন্যই আমরা ঘরবন্দি, বাইরে বেরিয়ে কারও মুখ দেখাতে পারছি না। এই কথার মাঝেই পাঞ্জালি আর অঙ্কুর এসে সার্থককে থামাতে চায়। পাঞ্জালি বলে, বাবার শরীর ভালো নেই, এসব কথা এখন বলিস না। কিন্তু সার্থক আরও ক্ষুব্ধ হয়ে বলে, একবার বাবার মুখের দিকে তাকিয়ে দেখ, বাবা মর্নিং ওয়াকেও যেতে পারে না, সবাই নানা কথা শোনায়, আর এসব কিছুর জন্য দায়ী মা আর রাঙা। কিছুক্ষণ পর সব্য এসে যোগ দেয়, বৃন্দাকে সব সময় নজরে রাখতে হচ্ছে, আমিও বাড়ির বাইরে যেতে পারছি না। ঠিক সেই সময়েই দেখা যায় বৃন্দা ব্যাগ হাতে চুপি চুপি সিঁড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে। সব্য তাকে ধরে ফেলে এবং জানিয়ে দেয়, রাঙার নির্দেশ, তুমি কোথাও যেতে পারবে না। বৃন্দা হাত ছিটকে বলে, তোমরা আমাকে এভাবে বন্দি করে রাখতে পারো না, আমি কি অপরাধ করেছি? এরপর বৃন্দা সবার সামনে অঙ্কুরকে লক্ষ্য করে বলে, অঙ্কুর নিজেই তো এই বাড়ির আশ্রিত, সে কি করে আমাকে আটকে রাখবে? কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথা বলেই বৃন্দা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর পাঞ্জালি ভেঙে পড়ে বলে, আমার আর কিছুই ভালো লাগছে না। রাঙা মাও বাড়িতে নেই, সবাই কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। আজ থেকে আমি আর কখনো রাঙাকে সাপোর্ট করব না। নবারুণ তখন কঠোরভাবে বলে, তোমাদের মা যদি ফোন করে বলবে আমার সঙ্গে যেন কোনো যোগাযোগ না করে। এরপর কেটে যায় ৭ দিন। ৭ দিন পর আবার বসুকুটির বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। সব্য বলে, আজ ৭ দিন হয়ে গেল, বৃন্দা এখনও বাড়ি ফেরেনি। ওই মেয়ে বাইরে থাকলেই নতুন বিপদ শুরু হবে। সার্থক পাল্টা বলে, রাঙা যে ৭ দিন ধরে বাড়িতে নেই সেটা খেয়াল করেছিস? আসলে রাঙা আর বড় বৌদি বাড়ির বাইরে থাকলেই বাড়িতে শান্তি থাকে। এই সময় একলব্য এসে বলে, রাঙা যেন আর এই বাড়িতে না ফেরে, আমি আর ঘরবন্দি হয়ে থাকতে পারব না। ঠিক তখনই নাটকীয়ভাবে দরজা খুলে রাঙা মিষ্টির বাক্স হাতে ঢুকে পড়ে। হাসি মুখে বলে, আমি তোদের সবার জন্য মিষ্টি এনেছি, এবার সবার মনের প্রশ্নের উত্তর দেব, সব মিটিয়ে দেব। রাঙার এই আত্মবিশ্বাস দেখে পাঞ্জালি বলে, আমরা কেউ ভালো নেই রাঙা, তোর মনে হয়তো শান্তি আছে, কিন্তু আমাদের নেই। রাঙা তখন ঘোষণা করে, আজ মা আর আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব শেষ করে দেব। এরপর রাঙা মিষ্টি নিয়ে একলব্যের দিকে এগোতেই একলব্য প্রশ্ন করে, এই ৬-৭ দিন তুমি কোথায় ছিলে, বাড়িতে কেন আসনি, আর বড় বৌদি কোথায়? রাঙা জানায়, বড় বৌদি এখন নৃসিংহপ্রসাদের জামিন আটকানোর লড়াই করছে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। ঠিক তখনই সত্যজিৎ এসে সব নিশ্চিত করে দেয়, রাঙা যা বলেছে সব সত্যি, বড় বৌদি এখন আমাদের হেফাজতেই আছে। এরপর আসে সবচেয়ে বড় টুইস্ট। রাঙা সবাইকে জানায়, উড়নবাবুকে ফাঁসানোর চেষ্টা আমি আগেই বুঝেছিলাম, তাই যখন ডিএনএ স্যাম্পল ডাক্তারের হাতে দেওয়া হয় সেটা নার্স এক কালো চাদরে ঢাকা মানুষের হাতে তুলে দেয়, আর সেই মানুষটাই ছিল বড় বৌদি। রাঙা আরও জানায়, ইনায়ের পেটের বাচ্চা আসলে ওর বয়ফ্রেন্ডের, উড়নবাবু নির্দোষ। এই
বাড়ির কাউকে ক্ষতি করতে চাইলে তাকে আমি ঠিক এইভাবেই শাস্তি দেব। এই সত্য প্রকাশ পেতেই সবাই খুশিতে ফেটে পড়ে। রাঙা নিজ হাতে একলব্যকে মিষ্টি খাওয়ায়, তবে নবারুণ চুপচাপ মুখ গোমড়া করে বসে থাকে। রাঙা তখন প্রমিতাকে ফোন করে বলে, মা, বড়বাবুর সঙ্গে কথা বল। প্রমিতা নবারুণকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু নবারুণ ফোনটা রাঙার হাতে দিয়ে দেয়। রাঙা শান্ত গলায় বলে, মা, চিন্তা করিস না, আমি সব সামলে নেব। শেষ দৃশ্যে রাঙা ময়না আর সার্থকের দিকে তাকিয়ে বলে, কিরে মেজদাদা, মেজদিদি ভাই, তোদের মনে আর কোনো প্রশ্ন বাকি আছে নাকি? আজকের পর্ব নিয়ে আপনার কি মত? রাঙার এই পরিকল্পনা কি একদম ঠিক ছিল? সামনে আরও বড় শখ অপেক্ষা করছে নাকি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। এমন টান সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আমাদের সাথেই থাকুন।